আজকের এই ক্লাসটা আমাদের শেষ ক্লাসের আগের ক্লাস, অর্থাৎ আমরা যে এই ইংলিশ কোর্সটাতে টোটাল 20টা ক্লাস নিব, সেখানকার মধ্যে আজকেরটা হচ্ছে 19 নম্বর ক্লাস। সো আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ট্রাই করব এই শেষ 2টা ক্লাসের মধ্যে পুরো কোর্সটাকে একটা ওভারভিউ দেওয়ার জন্য অ্যান্ড এমন কিছু কথা বলার জন্য যেগুলো না বললেই না, আসলে পড়াশোনার চেয়েও যেগুলো বেশি জরুরি। সো যদিও কেবলমাত্র কথাও বলবো না, আজকে কিছু টপিক নিয়েও কথা বলবো, এছাড়াও আমি আমার কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলবো যেগুলো কিনা অ্যাডমিশন টেস্টে তোমাদেরকে প্রচুর হেল্প করবে অ্যান্ড যেগুলো তোমার অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে একটা স্টুডেন্টের জেনে রাখা জরুরি। সো আমরা সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু শুরুতে আমরা দেখি যে আমরা আজকে বোর্ডে কি লিখছি এবং এগুলো নিয়ে আমাদের কি কি কথা আছে, এই কথাগুলো আগে আমরা শেষ করি। সো ফার্স্টে আমরা দেখতেছি এখানে ফরেন ওয়ার্ডস অ্যান্ড সেকেন্ড হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভস। সো ফরেন ওয়ার্ডস এইটা থেকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু 1-2 বার আসছে। কিন্তু হচ্ছে গিয়ে এইটা অন্যান্য ইউনিভার্সিটিতে প্রচুর আসে, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা যদি আমরা বলি, এইসব ফরেন ওয়ার্ডস থেকে প্রচুর প্রশ্ন আসে আর কি। এমন করে জিজ্ঞেস করা হয় যে হচ্ছে গিয়ে ধরো ইজি, ওকে, হ্যাঁ আমরা বইতে সাধারণত এমন কিন্তু দেখি যে কোনো কিছুর এক্সাম্পল লেখা হইলে হচ্ছে গিয়ে এটা লেখা হয়, এরপরে মনে করি ইটিসি লিখি আমরা, ইটিসি। হ্যাঁ, সো এই শব্দগুলো আসলে কোত্থেকে আসছে? ইটিসিকে আমরা বলি ইত্যাদি, ইত্যাদি হিসেবে লেখার জন্য ইটিসি ব্যবহার করি। এই রকম সংক্ষিপ্ত এইসব ওয়ার্ডগুলো কোত্থেকে আসছে, এগুলোর উৎপত্তি কি, সেগুলো নিয়ে বেশ প্রশ্ন আসে এবং আমরা আজকে কয়েকটা এক্সাম্পলও দেখবো এই ফরেন ওয়ার্ডস নিয়ে। দেন পরেরটায় আসি আমরা ল্যাটিন ওয়ার্ডস, এইটা নিয়েও বেশ প্রশ্ন আসে। একদম হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে না আসলে অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে বেশ আসে। সো আমি মনে করতেছি যে বেশিরভাগ স্টুডেন্ট যারা এই কোর্স করতেছো তাদের মধ্যে 80% স্টুডেন্টই ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট বাদেও অন্যান্য কোথাও পরীক্ষা দিবা, শুধুমাত্র ডি ইউনিটে পরীক্ষা দিবা এমন স্টুডেন্ট আসলে কমই হয়। সো এই দুইটা নিয়ে আমি কথা বলি নাই বিকজ এইটা ডি ইউনিটের আন্ডারে না, কিন্তু তারপরেও আমি দুইটা এক্সাম্পল আজকে দেখাই দিব যে কেমন প্রশ্ন আসতে পারে এখান থেকে। দেন এই দুইটার সাথে সম্পর্কিত আরেকটা টপিক হচ্ছে গিয়ে ইংলিশ লিটারেচার, যেটাও কিনা ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় এতটা জরুরি না, কিন্তু অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রচুর আসে। সো এই তিনটা, এইটার সাথে আবার এইটাও কানেক্টেড, তাই লিখছি আর কি। ইলেকটিভ ইংলিশটা বিষয়টা হচ্ছে গিয়ে একটু জটিল ইংলিশ আর কি, অ্যাডভান্স ইংলিশ যেটাকে বলা হয়। সো এই জায়গাতে হচ্ছে গিয়ে এইটা মেইনলি হচ্ছে গিয়ে এখন এটা করা হয়েছে আর কি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, যারা কিনা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তারা বাংলার পরিবর্তে এই ইলেকটিভ ইংলিশের নাম এখন বদলে দিছে, ওটা হচ্ছে অ্যাডভান্সড ইংলিশ, অ্যাডভান্সড, ওকে। সো আগে এটার নাম ছিল ইলেকটিভ ইংলিশ, সো এখন অ্যাডভান্সড ইংলিশটা নামটা পরিবর্তন করছে, বাট টপিকটা আসলে ইলেকটিভ ইংলিশই। সো ইলেকটিভ ইংলিশ থেকে ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় এখন স্পেসিফিকলি কোয়েশ্চেন আসবে যারা কিনা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, যারা এই কোর্সটা ফলো করতেছো এবং ইংলিশ মিডিয়ামের স্পেসিফিকলি, তাদের জন্য ইলেকটিভ ইংলিশ শেখা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি তো বললাম যে ল্যাটিন অ্যাডজেক্টিভ অ্যান্ড হচ্ছে গিয়ে ফরেন ওয়ার্ডস এগুলো নিয়ে তো এক্সাম্পল দেখবো আমরা, কিন্তু ইংলিশ লিটারেচার অ্যান্ড ইলেকটিভ ইংলিশ এগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে সেগুলো যদি একটু তোমাদেরকে আমি বলি। ইংলিশ লিটারেচার থেকে আসবে যে বড় কোনো একজন লেখকের কোনো একটা লেখার লাইন তুলে দিয়ে বলতে পারে এই লাইনটা কে লিখছেন, এরকম প্রশ্ন সরাসরি আসতে পারে। এছাড়াও এরকম প্রশ্ন আসে যে হচ্ছে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যখন তুমি ফিল করতে যাবা তখন হচ্ছে গিয়ে যদি তুমি ইংলিশ লিটারেচার অনেক বিখ্যাত কোনো কবিতা থেকে হয়তো একটা লাইন দিয়ে দেয়, তোমার যদি কবিতাটা আগে থেকে পড়া থাকে তাহলে তুমি অপশনগুলো দেখলে তোমার মনে পড়বে যে কবিতায় হচ্ছে গিয়ে এই ব্ল্যাঙ্কে আসলে কি আসছিল আর কি। সো এমন মনে হইতে পারে অনেকের কাছে যে গ্রামাটিক্যালি হয়তো এই জায়গায় অন্য কিছু বসবে, কিন্তু আসলে কবি হয়তো লিখে গেছেন ভিন্নভাবে।
হ্যাঁ, সো কবিরা কিন্তু কবিতা লেখার সময় অবশ্যই গ্রামার ভেবে কবিতা লিখবেন না। সো এই রকম অনেক কিছু আসে যেগুলো কি না হয়তো তুমি গ্রামার ভেবে একটা জিনিস অ্যান্সার করবা, গ্রামার অনুযায়ী হয়তো অপশন এটা সঠিক হয়, কিন্তু হয়তো কবি লিখে গেছেন এমন কিছু যেখানে অপশন বিটা সঠিক হবে। সো উত্তর কিন্তু হবে অপশন বি। সো এই রকম একটা এক্সাম্পলও আমরা দেখব। অ্যান্ড ইলেকটিভ ইংলিশের বিষয়টা, ওই যে ইংলিশ মিডিয়ামের কথা বললাম আমি, ইংলিশ মিডিয়ামের জন্য এইটা তো আছে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে ইলেকটিভ ইংলিশ থেকে এমনিতেই প্রশ্ন আসে। সো ইলেকটিভ ইংলিশ নিয়ে একটা মজার কথা বলি, এবং হচ্ছে গিয়ে এটা তোমাদের সবার জানা দরকার। 2014 সালে এমন হয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের ইংলিশ ডিপার্টমেন্ট এটা বলল যে কেউ যদি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হইতে চায় তাহলে তাকে অবশ্যই ইলেকটিভ ইংলিশ অ্যান্সার করতে হবে, এবং ইলেকটিভ ইংলিশের মধ্যে তাকে কমপক্ষে নাম্বার পাইতে হবে 15। ওকে, সো 8 পাইলে হচ্ছে পাস। হ্যাঁ, 8-এ হচ্ছে পাস, বাট সে যদি 15 পায় তাহলে হচ্ছে গিয়ে তাকে ইলেকটিভ ইংলিশ দেওয়া হবে আর কি। তো খুব ভালো, অনেকে ইলেকটিভ ইংলিশ অ্যান্সার করছে। সো সেখান থেকে কতজন করছে পাস? মাত্র 2 জন। অ্যান্ড এইটা নিয়ে খুব লেখালেখি হয়েছে যে এই যে লাখো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় সারা বাংলাদেশ থেকে, তাদের মধ্যে মাত্র 2 জন ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে। মানে ইংলিশে তাদের রেজাল্ট এতই বাজে হয়েছে ওই বছরটায়। এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে আচ্ছা একটা বছরই হয়তো বাজে হয়েছে 2014 সালে, এখন হয়তো ওই রকম অবস্থা না। না, এখনো একই অবস্থায়, এখনো প্রতি বছর হচ্ছে গিয়ে, কোথায় লিখবো আমি এটা, where is my duster, 1 minute, where is my duster, এই যে ডাস্টার। সো এখানে লিখি আমি। সো এখনো হচ্ছে গিয়ে 95% স্টুডেন্ট ফেল করে। এখনো প্রতি বছর যত স্টুডেন্ট এক্সাম দেয় সেগুলো মানে তাদের মধ্যে 95% স্টুডেন্ট এখনো প্রতি বছর ফেল করে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায়। তুমি হচ্ছে গিয়ে 2019 সাল, 2018 সাল, 2017 সাল প্রতি বছরেরটা সার্চ দিয়ে দেখো যে প্রতি বছর কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করতেছে। দিস ইজ সো অ্যালার্মিং, তাই না, যে এত স্টুডেন্ট কেন ফেল করে। অ্যান্ড এই যে এত পার্সেন্ট স্টুডেন্ট যে প্রতি বছর ফেল করতেছে, এইটার জন্যই আমি ভাবলাম এই ক্লাসে কিছু কথা বলবো আর কি। সো আমি আগে তাহলে এই কথাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে এগুলো নিয়ে কিছু এক্সাম্পল আমি দেখাবো আজকে। আমি এখন তোমাদেরকে বলি 95% স্টুডেন্ট কেন ফেল করে প্রতি বছর। কারণটা হচ্ছে গিয়ে যে স্টুডেন্টরা আসলে বুঝতে পারে না যে কোত্থেকে প্রশ্ন হয়। এমন না যে সবাই খুবই বাজে, এমন না যে পুরো বাংলাদেশে এমন স্টুডেন্ট নাই, মাত্র 2 জন স্টুডেন্ট আছে যারা কিনা ইংলিশে ভালো, এটা ছাড়া আর কোনো স্টুডেন্ট নাই। অথবা ঢাকা ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন টেস্ট দিছে তাদের মধ্যে মানে এমন স্টুডেন্ট নাই যারা কিনা ইংলিশে হচ্ছে গিয়ে মানে মানে অ্যাটলিস্ট ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে। অবশ্যই এমন না, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে অনেক মেধাবী স্টুডেন্টও ভর্তি পরীক্ষায় গিয়ে রেজাল্ট খারাপ করে। হয়তো সে কলেজে অলওয়েজই হচ্ছে গিয়ে এ প্লাস পেয়ে আসছে ইংলিশে, অর্থাৎ সে খুবই ভালো, কলেজে কিন্তু এ প্লাস পাওয়া এত ইজি না, কোয়েশ্চেন অতটাও ইজি করে না। সো এমন স্টুডেন্ট যে কিনা ইংলিশ খুবই ভালো পারে, অলওয়েজ ভালো পারে, সেও খারাপ করতেছে। আমি নিজে দেখছি আমার ফ্রেন্ডদেরকে, আমি কলেজে ইংলিশে সবসময় এ প্লাস পাইতাম এমন কোন স্টুডেন্ট আমি না, বাট হচ্ছে গিয়ে ইংলিশে মোটামুটি ভালো ছিলাম, খুব একটা বাজে ছিলাম এটাও বলবো না আমি, বাট খুব একটা ভালো ছিলাম না আমি। সো আমি দেখছি আমার চেয়ে যারা ভালো করতো আর কি, হ্যাঁ আমি এটা স্বীকার করতে হবে আমার যে ইংলিশে আমি খুব একটা বাজে ছিলাম না। সো এমন বলার কিছু নাই যে আমি খুব খারাপ ছিলাম এরপরেও আমি খুব ভালো করছি ইংলিশে আমি এমনিতেই ভালো ছিলাম, অন্যান্য সাবজেক্টে হয়তো খারাপ ছিলাম আমি। কিন্তু যারা আমার চেয়েও ভালো করছে, ধরো হচ্ছে গিয়ে আমি অলওয়েজ পাইতাম ধরো 75, মানে লোয়েস্ট টাইম পাইতাম 75, কিন্তু এমন স্টুডেন্ট ছিল আমাদের ক্লাসে যে যারা কিনা 90-এর কম পাইতো না ইংলিশে, কখনোই 90-এর কম পাইতো না। কিন্তু আমি দেখছি যারা কিনা এরকম 90 করে পরীক্ষায় পাইছে তারাও ডি ইউনিটে ইংলিশের জন্যই কেবলমাত্র চান্স পায় নাই।
এমন প্রচুর স্টুডেন্ট আছে, এবং কেন তারা চান্স পায় না, এবং কেন আমি খুব একটা ভালো স্টুডেন্ট না হয়েও হচ্ছে গিয়ে ইংলিশে চান্স পাইছে। এবং আমি বলবো যে আমার এমন স্টুডেন্টও আমি দেখছি যারা ইংলিশে আরো বাজে ছিল, তারপরেও তারা চান্স পাইছে, বিকজ অফ তারা বুঝতে পারছে যে কোত্থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে। সো তোমার জানতে হবে যে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, আজকে এটা তো হচ্ছে 19তম ক্লাস। 20তম ক্লাসে আমি তোমাদেরকে কিছু টপিক নিয়ে কথা বলবো, যে টপিকগুলো কিনা ইংলিশের জন্য স্টুডেন্টরা বেশি গুরুত্ব দেয় অথচ অত গুরুত্বপূর্ণ না, এবং এগুলোতে মানুষ সময় অপচয় করে, সেগুলো নিয়ে আমি শেষ ক্লাসে আলোচনা করব। সো এই ক্লাসে আমি খালি এটা বলতেছি যে এমন কিছু টপিক তারা পড়ে যেগুলো কিনা পরীক্ষায় আসলে আসে না, এবং এমন হয় যে আমি যেভাবে তোমাকে বলতেছি, হ্যাঁ, ওরা হচ্ছে গিয়ে ওই যে ক্লাসটা মনোযোগ দিয়ে শুনে না, নিজেদের মতো করে পড়ার ট্রাই করে। এবং যখন তুমি, এবং এইটাই কেন প্রবলেম, এই যে নিজেদের মতো করে পড়ার ট্রাই করা কেন এখন প্রবলেম, কারণ তোমার কাছে এখন অনেক টাইম নাই। ওকে, তুমি আজীবন হয়তো লেখাপড়া করে আসছো, হচ্ছে কি স্কুলে স্যাররা হয়তো তোমাকে এভাবে পড়তে বলছে, এভাবে পড়তে না করছে, কিন্তু তুমি হয়তো এভাবেই অ্যাপ্লাই করে আসছো এবং তুমি ভালো রেজাল্ট করে আসছো অলওয়েজ, কারণ হয়তো তোমার হাতে এরকম ভালো টাইম ছিল, কখনো হয়তো তুমি ভালো করছো, কখনো হয়তো খারাপ করছো, কিন্তু সেইটা তোমার লাইফে অতটা ম্যাটার করবে না। কিন্তু অ্যাডমিশনের যে সময়টা আসছে, এই জায়গায় যদি এমন করো তুমি স্যারদের কথা না শুনে তোমার কথা শুনো, অ্যান্ড যদি বাই এনি চান্স এইটা ভুল হয়ে যায়, দেন তুমি একদমই শেষ, মানে তোমার ফিরে আসার আর কোনো উপায় নাই। স্কুল কলেজে কিন্তু আমাদের উপায় ছিল, স্কুল কলেজটায় ফেল করলেও খুব একটা আসতে যাইতো না, A+ একবার না পাইলে খুব একটা প্রবলেম হইতো না। এই জায়গাতে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসে সেরাদের সাথে তুমি কম্পিটিশনে থাকবা। সো সেরাদের মধ্যে তুমি যদি সেরা হইতে না পারো, তাহলে তুমি কখনোই চান্স পাবা না। সো দিস ইজ দ্য পয়েন্ট, যে তোমাকে অবশ্যই তোমার পথে হাঁটলে হবে না, তোমাকে অবশ্যই তাদের পথে হাঁটতে হবে যারা অলরেডি অভিজ্ঞ এই জায়গাতে। সো কারা অভিজ্ঞ? এক হচ্ছে গিয়ে যারা তোমার ক্লাস নিচ্ছে, এই যে আমি তোমাকে বুঝাইলাম এই 20টা ক্লাস ধরে যে কি কি পড়তে হবে, তোমাকে কেমনে পড়তে হবে, এইটা। আর আরেকটা হচ্ছে গিয়ে তুমি নিজে দরকার হয় অ্যানালাইজ করো যে কিভাবে প্রশ্ন আসে। তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে তোমার কাছে মনে হয় যে ভাইয়া হয়তো আমাকে এই টপিকগুলো পড়তে বলছে, ভাইয়া বলছে এইগুলো থেকেই পরীক্ষায় আসে, কিন্তু আমি তো অত রিস্ক নিতে চাই না। ধরো অনেক স্টুডেন্ট এইটা মনে করে, এবং তাদের রেজাল্ট খারাপ করার কারণে এইগুলা অনেকে মনে করে যে মহসিন ভাইয়া আমাকে হয়তো বলছে যে হচ্ছে গিয়ে এই 8টা টপিক পড়তে, এবং এই 8টা টপিক খুব একটা মনোযোগ দিয়ে পড়তে না, বেশি মনোযোগ দিয়ে পড়তে বলছে এই 8টা টপিক। তো মোট ধরো তোমার 16টা টপিক আছে, এর মধ্যে 8টা আমি তোমার বেশি পড়তে বলছি, 8টা তোমার কম পড়তে বলছি। তো কিছু স্টুডেন্ট এমন করে, তারা এই 8টা মোটামুটি পড়ে না এমন না, বেশ ভালো মতোই বললাম এই 8টা পড়ছে, তারা এই 8টাকে যত জোর দিয়ে পড়ছে, এই 8টাকেও তারা অত জোর দিয়েই মানে পড়ে, অথচ এই 8টা তার জন্য এতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু সে মনে করে আচ্ছা আমি যদি এইটাও পড়ে ফেলি, তাহলে তো আমার রেজাল্ট ভালো করার সম্ভাবনা আরো বেড়ে গেল। ওকে, কিন্তু আসলে কি হয়, তুমি যখন সবগুলোতে সমান পরিমাণ গুরুত্ব দিচ্ছ, তখন তুমি আসলে এইটা করতেছো যে তুমি এইগুলোতে আরো বেশি এফোর্ট দিতে পারতা, কিন্তু সেই এফোর্টটা তুমি দিচ্ছ না। কিছু স্টুডেন্ট আছে যারা কিনা শুধুমাত্র এই 8টাই পড়বে গুরুত্ব দিয়ে, ওকে, খুব ভালো করে পড়বে এই 8টা। এই 8টা যখন তারা একদম লাইক তাদের 90% এফোর্ট দিয়ে পড়বে, তখন কিন্তু এই 8টায় তারা অনেক ভালো হয়ে গেছে। আর এই 8টাতে যদি তারা হচ্ছে কি বাকি 10% এফোর্ট দেয়, ওকে, বাকি 10% এফোর্ট দেয়, তাহলে কিন্তু হয়ে যায়। বিকজ আমি বলে দিচ্ছি অলরেডি এগুলো থেকে পরীক্ষা আসবে না, তারপরেও যদি তোমার মনে হয় এগুলো থেকে পরীক্ষা আসতে পারে, তাইলে তুমি এটা পড়ো, কিন্তু এইটাই তোমার 90% দাও। তুমি যখন এইটাতে তোমার 50% দিবা, এইটাতে তোমার 50% দিবা, এবং অন্য একটা স্টুডেন্ট যদি এইটাতে তার 90% দেয় আর এইটাতে তার 10% দেয়, সে কিন্তু তোমার চেয়ে আগায় আছে, সে কিন্তু তোমার চেয়ে বেশি গুরুত্ব দিতে পারতেছে। এবং হচ্ছে গিয়ে অনেকের মধ্যে হচ্ছে গিয়ে এইটাও কাজ করে যে হচ্ছে গিয়ে যে কেন সে 50% এখানে গুরুত্ব দিচ্ছে, এটাও সে বুঝতেছে না। তুমি 50% গুরুত্ব এইখানে দিচ্ছ, এটার অর্থ হচ্ছে তুমি প্রশ্নই বুঝো নাই, তুমি বুঝোই নাই যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা কেমন প্রশ্ন আসে। যে কিনা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এখানে, সে হয়তো বুঝতে পারছে যে ডি ইউনিটে যে খালি এগুলো থেকেই প্রশ্ন বেশি আসে।
এগুলো থেকে একবারে আসে না এমন কিন্তু না, আসে হয়তো, বাট এগুলো থেকে সবচেয়ে বেশি আসে। আর আরেকটা কথা, অনেকেই মনে করো যে হচ্ছে গিয়ে আমি ফুল মার্কস পাইতে চাই, আমি যদি ফুল মার্কস পাইতে চাই তাহলে তো এই 8টা টপিকের সাথে আমাকে এই 8টা টপিকও পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। কিন্তু আসলে তা না। আমি তোমাকে মানে মানে দেখাই, যেই যে আমি তোমাকে একটু আগে বললাম না যে 95% স্টুডেন্ট ফেল করতেছে প্রতি বছর, কমপক্ষে 90% স্টুডেন্ট ফেল করে প্রতি বছর। টোটাল যদি 100 জন পরীক্ষা দেয় তাহলে এর মধ্যে 90 জন ফেল করতেছেন। ফেল করার অর্থ কি? ফেল করার অর্থ হচ্ছে কি, টোটাল মার্কস যদি তার থাকে 24, ইংলিশে যদি টোটাল মার্কস থাকে 24, 24-এর মধ্যে হচ্ছে 8 পাইলে পাস। ওকে, সে 24-এর মধ্যে 8ও পায় না, এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 90 জন প্রতি 100 জনে। সো এইটা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তোমাকে 24-এ 24 পাইতে আমি বলি নাই ভাই। তুমি যদি 8ও পাও, তুমি যদি 3টা এই সাবজেক্টে পাস করো, অ্যাটলিস্ট বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই 3টায় যদি তুমি পাস করো, অ্যাটলিস্ট তুমি ওয়েটিং লিস্টে থাকবা। বিকজ পাস করে এমন স্টুডেন্টের সংখ্যা অনেক কম। আর সেখানে স্টুডেন্টরা পরীক্ষায় যখন প্রিপারেশন নেয় তখন তারা আশায় থাকে যে আমি 24-এ 24 পাবো। তুমি 24-এর আশায় আসো, বাট শেষমেশ দেখা যায় 90% স্টুডেন্ট 24 তো দূরের কথা 8 করেও পায় না ওরা। সো এইটা হচ্ছে তোমার জন্য আমার অ্যাডভাইস। এবং এখন যেহেতু আবার লিখিত পরীক্ষা আছে, সো লিখিততেও প্রচুর নম্বর কমবে আর কি, যেহেতু হচ্ছে অবজেক্টিভ হইলে তোমাকে নাম্বার দিবেই, আর লিখিততে এমনিতেই নাম্বার অনেক কমে যায়। সো বিষয়টা আরো জটিল হয়ে গেছে এখন, যে হচ্ছে গিয়ে তোমার যদি এখন এমন হয় যে মানে 20 নাম্বারের তোমার এখানে অবজেক্টিভ আছে, আমি তোমাকে বলবো যে তুমি 20-এ 20 পাবে এই আশা তুমি থাইকো না। তুমি 20-এর মধ্যে যদি 18 পাও, দিস ইজ জাস্ট ওয়ে বেটার। এবং তুমি 20-এর মধ্যে আশায় থাকো যে তোমার টার্গেট যদি হয় 15, যে তুমি 15 পাবা, 15 খুবই ভালো নাম্বার। 15 পাইলে তুমি একদম টপ লেভেলের সাবজেক্ট পাবা। এখন তুমি যদি আশায় থাকো যে ভাইয়া আমি তো হচ্ছে গিয়ে 15 কেন, আমি তো 20-এ 20 পাইতে চাই, যে কিনে যে 20 পাইতে চায় সে সবগুলো পড়তে যায়, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতে সে বেশি টাইম দিতে পারে না। আর যে কিনা বেশি টাইম দেয় শেষমেশ তারাই আসলে চান্স পায়, আর যারা কিনা সব পড়তে যায় একসাথে তারাই শেষমেশ বিপদে পড়ে। বিকজ অন্য কেউ হয়তো তোমার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে ফেলতেছে, আর তুমি আসলে সবই পড়তে যাচ্ছ, অ্যান্ড তুমি আসলে আলটিমেটলি এটা করতে পারতেছো না। সো দিস ইজ মাই অ্যাডভাইস টু ইউ। তোমার কাজ হচ্ছে এখন এইটা যে তুমি আমার ক্লাসগুলো ফলো করবা, অ্যান্ড একই সাথে তুমি নিজেও অবজার্ভ করা শুরু করবা। এখন আমি তোমাকে কি বলতেছি যে হ্যাঁ, আমি তো আমার অভিজ্ঞতা থেকে তোমাকে অলরেডি এটা বললাম যে হচ্ছে গিয়ে কোন কোন টপিক থেকে পরীক্ষায় আসে। এখন তুমি যদি খালি হচ্ছে গিয়ে আমার টপিক দেখে দেখে মুখস্থ খালি এগুলোই পড়তে থাকো, কিন্তু তুমি কোয়েশ্চেন ব্যাংক কখনো খুলেও দেখলা না যে কেমনে কেমনে পরীক্ষা আসে, নিজে অ্যানালাইজ করলে না, তাহলে কিন্তু তোমার জ্ঞানটা আর বাড়লো না। সো আমি চাই তুমি নিজে হচ্ছে গিয়ে যাচাই করে দেখো যে মহসিন ভাইয়া আমাকে যেই টপিকগুলো পড়তে বলছে আসলেই কি সেই টপিক থেকে প্রশ্ন আসে কিনা। যদি তুমি দেখো যে হ্যাঁ আসলে এখান থেকে আসে, তখন তুমি হচ্ছে গিয়ে নিজের উপর একটা বিশ্বাস রাখতে পারবা যে হ্যাঁ আমি জানি যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় কোত্থেকে বেশি প্রশ্ন আসে এবং কোত্থেকে প্রশ্ন আসে না। আজকের এই ক্লাসে আমি এতগুলো কথা হয়তো না বললেও পারতাম, কিন্তু আমার কাছে মনে হইলো আসলে যে পড়ানোর চেয়ে এইটা বলা বেশি জরুরি যে অনেক পড়ে স্টুডেন্টরা বাট ফেল করে, বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে। কেন ফেল করে সেটা জানানো খুবই জরুরি ছিল। সো আসো আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি। আজকে অনেক কথা বললাম আমরা, হ্যাঁ আশা করি আমার কথাগুলো বিফলে যাবে না, তোমরা গুরুত্ব দিয়ে সেগুলো ভাববা। ওকে, সো আমরা আমাদের এক্সাম্পল দেখে ফেলি এখন। সো আমাদের এক্সাম্পলটা আমরা দেখি। এটা হচ্ছে বন ভয়েস মিনস, আমাদেরকে জিজ্ঞেস করছে বন ভয়েস এইটার অর্থটা কি। সো এইটা হচ্ছে একটা ফরেন ওয়ার্ড, অ্যান্ড এইটা কবে আসছে পরীক্ষায়, এইটা আসছে হচ্ছে 2007-08 শিক্ষাবর্ষে। 7-8 শিক্ষাবর্ষে হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে আসছে। ওকে, 2007 and 8 এই শিক্ষাবর্ষে এটা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা আসছিল। সো এর অর্থটা কি? হ্যাভ এ সাউন্ড স্লিপ, ডেভিলস অ্যাডভোকেট, এ হ্যান্ডসাম ফেলো, ডি হচ্ছে গিয়ে উইশ এ গুড ট্রিপ। কোনটা হবে অ্যান্সার? এইটাই তোমার হচ্ছে গিয়ে মানে গ্রামারের কথা নিশ্চয়ই ভাবলে হবে না, যেটা অর্থ ওইটাই। এটার অর্থ হচ্ছে গিয়ে উইশ এ গুড ট্রিপ। যখন কেউ হচ্ছে গিয়ে সমুদ্র ভ্রমণে যাচ্ছে, আমরা যদি মানে মুভিতে দেখি
অলওয়েজ বলে বন বয়েজ, অর্থ হচ্ছে গিয়ে হ্যাভ এ গুড ট্রিপ। ওকে, দেন আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো সবগুলো একই রকম অ্যাকচুয়ালি। সো আমি হচ্ছে গিয়ে ফরেন ওয়ার্ডস থেকে তো দেখছি আমরা ল্যাটিন অ্যাজেক্টিভ থেকে একটা এক্সাম্পল দেখি। সো উই হ্যাভ আওয়ার নেক্সট এক্সাম্পল, সেটা হচ্ছে দ্য অ্যাজেক্টিভ রিলেটেড টু বার্ড ইজ এ এয়ারিয়াল, এভিয়ান, ফ্লাইং, এয়ারবোর্ন। সো এই জায়গাতে এইটা হচ্ছে গিয়ে একটা অ্যাজেক্টিভ, এইটা কিন্তু হচ্ছে গিয়ে দিস ইজ নট রিলেটেড টু বার্ড। ওকে, এভিয়ান হচ্ছে গিয়ে ইংলিশ কোনো শব্দই না, এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এয়ারবোর্ন অ্যান্ড হচ্ছে ফ্লাইং এগুলো তো ইংলিশ ওয়ার্ড, বাট এগুলা হচ্ছে অ্যাজেক্টিভ না। ওকে, এইটা অ্যাজেক্টিভ, হ্যাঁ এইটাও অ্যাজেক্টিভ, ইয়াপ এয়ারবোর্ন তো অ্যাজেক্টিভ। সো এইগুলো অ্যাজেক্টিভ বাট নট রিলেটেড টু বার্ড। সো বার্ডের সাথে সম্পর্কিত হচ্ছে এইটা। সো তোমার এখন জানতে হবে যে এইটার মিনিং কি। এভিয়ান মানে হচ্ছে গিয়ে পাখি সম্পর্কিত, এমন বলতে পারো। এভিয়ানের বাংলা যদি আমি ওইটাকে বলি, পাখি সম্পর্কিত। ওকে, সো এভিয়ানটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, অ্যান্ড এই রকম একটা কোয়েশ্চেন আসছিল কত সালে, এটা আসছিল 2006-07 শিক্ষাবর্ষে। ওকে, 2006-07, ওকে 2006-07 শিক্ষাবর্ষে এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। সো ডিইউতে এগুলো কম আসে, বাট হচ্ছে গিয়ে অন্যান্য ইউনিভার্সিটিতে বেশ আসে, কম আসলেও কিন্তু আসছে কিন্তু। ওকে, সো এইটাও বেশ ইম্পর্টেন্ট, সো এগুলো পড়ে ফেলতে পারো তোমরা। অ্যান্ড আজকের ক্লাসে আর বেশি বড় না করে এইটা, সো তোমাদেরকে আমি ওই 4টা বিষয় এই কারণে বললাম যে এইগুলো খুব বেশি না আসলেও অন্যান্য ইউনিভার্সিটিতে তোমার এগুলো অবশ্যই কাজে লাগবে, আর ঢাকা ইউনিভার্সিটিতে তো লাগবেই। সো আজকের ক্লাসে আমি ওই 4টা টপিক মেইনলি আনার ট্রাই করছি এই কারণে যে এইগুলো হচ্ছে এরকম টপিক যেগুলো কিনা কালে ভদ্রে আইসাও পড়তে পারে আর কি। সো আমি এখন পর্যন্ত আজকে তাহলে আমার এটা 19 নম্বর ক্লাস শেষ হতে যাচ্ছে, অ্যান্ড 19 নম্বর ক্লাসে এসে তোমরা বেশ কয়েকটা টপিক পাইছো আর কি। হ্যাঁ, 19টা টপিক কি হবে, 19টা টপিকের বেশি হবে হয়তো, কিছু কিছু ক্লাসে যে একাধিক টপিক পড়ায় ফেলছি আমি। সো যতগুলো টপিক হয়েছে টোটাল, সেই টপিকগুলো যদি তুমি পড়ে ফেলো তাহলে মোস্ট প্রবাবলি তুমি 20 নম্বরের মধ্যে, এই 20 নম্বরের পরীক্ষাতে এমসিকিউ 20 নম্বরের মধ্যে তুমি কমপক্ষে হচ্ছে গিয়ে 18 অ্যান্সার করতে পারবা। যদি পরীক্ষা বেশি কঠিন হয় কমপক্ষে তুমি 15 অ্যান্সার করতে পারবা, এই যে আমি যেই টপিকগুলো বললাম সেগুলো থেকেই। হ্যাঁ, সো তুমি যদি এই যে আমি তোমাকে বললাম 18 তুমি অ্যান্সার করতে পারবা, অথবা তুমি এই 15 অ্যান্সার করতে পারবা, বাকি 5 নম্বরের জন্য তুমি আমি যেই টপিকগুলো পড়াই নাই সেগুলো পড়া স্টার্ট করো না। দিস ইজ মাই অ্যাডভাইস টু ইউ, যে তুমি আমি যেগুলো পড়াইছি সেগুলোই তুমি বেশি জোর দিয়ে পড়ো, যাতে করে তুমি অবশ্যই এই 15 এনশিওর করতে পারো। অবশ্যই যেন তুমি এই 15 পাও, এই 15-র নিচে যাতে তুমি না পাও। অ্যান্ড তুমি যখন গভীরভাবে পড়বা তখন তুমি দেখবা 15 উঠানো আসলে সহজ না। অনেক রকমের অনেক বিষয় থাকে যেগুলো থেকে কিনা বেশ কঠিন প্রশ্ন এসে যাইতে পারে। তুমি হয়তো সেন্টেন্স কমপ্লিশন বেশ ভালোভাবে শিখছো, কিন্তু দেখলে এত জটিল একটা জায়গা থেকে প্রশ্ন আসছে তুমি আসলে অ্যান্সার করতে পারলা না। আবার অনেক সময় এমন হয় যে জটিল জটিল পড়তে গিয়ে সহজগুলো আবার এলোমেলো হয়ে যায়। সো টোটাল কাজটা হচ্ছে গিয়ে তোমার আমি যেই টপিকগুলো পড়াইছি সেগুলো থেকেই তুমি সবকিছু কমন পেয়ে যাবে আসলে। দেন হচ্ছে গিয়ে এইটা আমাদের গেল, আজকে আমাদের 19 নম্বর ক্লাস গেল। দেন আমরা নেক্সট ক্লাসে আরো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে যে আমি এই 19টা ক্লাসে কি কি পড়াই নাই, অ্যান্ড সেগুলো যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে কিভাবে পড়া উচিত, অ্যান্ড হচ্ছে গিয়ে আরো কিছু কথা আমরা বলবো সেই ক্লাসে। সো চলো, এই ক্লাসটা অনেক দীর্ঘ হইলো, তবে আশা করি যে তোমরা ওই বিষয়টা তোমরা বুঝতে পারছো যে কেন প্রতি বছর 90% স্টুডেন্ট ইংলিশে ফেল করে। ও ইন্টারেস্টিং টপিক, যদিও এটা আমার আলোচনার বিষয় না, সেটা হচ্ছে কি শুধুমাত্র ইংলিশে যে 90% স্টুডেন্ট ফেল করে তা না, বাংলাতেও হচ্ছে কি প্রতি বছর 80%-এর বেশি স্টুডেন্ট ফেল করে, সাধারণ জ্ঞানেও প্রতি বছর 90%-এর বেশি স্টুডেন্ট ফেল করে। সো শুধুমাত্র ইংলিশে এই অবস্থা তা না, সবগুলোতেই একই অবস্থা। সো সবগুলোতেই
তুমি সেই সব টপিক খুঁজে বের করার ট্রাই করো যে বাংলায় কোত্থেকে প্রশ্ন আসে, কিভাবে পড়লে তুমি বাংলায় ভালো করবে। এবং হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও তাই, সাধারণ জ্ঞানে তুমি সেগুলো পড়ার ট্রাই করো যেইগুলো থেকে পরীক্ষায় আসে। সাধারণ জ্ঞানে অনেক মোটা মোটা তুমি বই দেখবা, সব বই মুখস্থ করে ফেললেও দেখবা তুমি কিছুই কমন পাও নাই। আবার এমনও আছে অনেক মানে কম পড়া, কম পড়লেও তুমি অনেক কিছু কমন পেয়ে যাও। একটা হচ্ছে গিয়ে একটা ভালো অ্যাডভাইস দিই, প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যদি তুমি কালেক্ট করে পড়া স্টার্ট করো, দেখবা সেগুলো থেকে এই 60%-এর উপরে কমন পেয়ে গেছো তুমি। দিস ইজ অল ফর দ্য ভিডিও। যদিও সেগুলো আমার টপিক না, বাট বলে দিলাম বিকজ আমার ভাল লাগবে আসলে তোমরা যদি ডি ইউনিটে চান্স পাও। সো দিস ইজ অল ফর দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।